আচ্ছা বলেন তো দেখি, যেই নিয়ামত 1-2 করে লাখ কোটি গুণে শেষ করা সম্ভব নয়, সেই নিয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করা সম্ভব? জোরে বলেন। গুণে শেষ করা যায় না, সেই নিয়ামতের শুকরিয়া শেষ করা সম্ভব? অথচ আল্লাহ পাক বলেন একটা নিয়ামতের শুকরিয়া বাদ থাকলে তোমাকে সামনে পা বাড়াতে দেওয়া হবে না। যে নিয়ামত গুণে শেষ করা যায় না, সেই নিয়ামতের শুকরিয়া কেমনে শেষ করা সম্ভব? সম্ভব নয়। এই বলি কি আমরা বসে থাকবো? হাত পা গোটায় বসে থাকবো না করতে থাকবো? আল্লাহ পাকের শুকরিয়ার প্রশংসা করতে থাক, নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকবো যতদিন কবরের ডাক না আসে। কথা ঠিক? আসুন, আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি তোমাদেরকে 2টি চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, 2টি ঠোঁট দিয়েছি। আসুন, এই যে মুখটা দিয়েছেন, এই মুখ, এই মুখের পাওয়ার কত! আমরা জন্মের পরে 1.5-2 বছর পর থেকে মোটামুটি ভাষা স্পষ্ট হইল, সব কথা বলতে পারলাম। আজীবন কবরে যাওয়ার আগ পর্যন্ত এই মুখটা, এই মাইকটা ব্যবহার করলাম, জীবনে কোনোদিন ব্যাটারি লাগানো। কথা ঠিক? কোনোদিনও লাগলো না। জন্মের পর থেকে এই আল্লাহ পাকের দেওয়া 2টি চোখ দিয়া এই যে দেখতেছি, আল্লাহ পাক কোনো অ্যাক্সিডেন্ট না ঘটাইলে জীবনে এই লাইটের, এই চোখের কোনোদিনে ব্যাটারি লাগানো লাগলো না। আল্লাহ পাক হাত দিয়েছেন, পা দিয়েছেন, হাতের মাথায় 5টা আঙ্গুল দিয়েছেন, এক একটা আঙ্গুলের ভিতর 3টে করে কবজা দিয়েছেন। একটা হলো চারার গোড়ায়, একটা মিডিলে, আর একটা শেষ ভাগে। একটা আঙ্গুলের ভিতর 3টে করে কবজা, সব মিলে 3 পাতা 15টা কবজার পরে আবার সবাইকে মিলে মাঝখানে আর একটা কবজা, হাতের মিডিল পয়েন্টে আর একটা কবজা, শেষের দিকে আর একটা কবজা। এই হাতটা যদি এরকম কবজা না থাকতো, এটা হাত হতো না, হয়তো লাঠি। কথা ঠিক নাকি? এই লাঠি যদি হতো, এই লাঠি দিয়া আমরা জীবনে হাত এই লাঠি দিয়া ভাত কোনোদিন মুখে দিতে পারতাম? এটা জোরে বলেন, ভালো করে বোঝেন বাদান। আমি মনে করি কি বেশি ওয়াদের দরকার নাই, যদি আপনি বোঝেন আর মানেন, একটা ওয়াদই তার জন্য জীবনে যথেষ্ট। তো লাঠি হইতো না। আচ্ছা, 5টা আঙ্গুল দিয়েছেন, 4টি হলো সোজা, আর একটা হলো একটু বাইরে সাইডে, এটা আমরা বুড়া আঙ্গুল। কিন্তু রাগিয়ে গেলে যা পারিস করি, যা। হাই রে বাহাদুরি! তুমি কি খেয়াল করে দেখেছ এই বুড়া আঙ্গুলের কাজ কত? এই বুড়া আঙ্গুলটা না থাকলে এই 4টি আঙ্গুলের কোনো দাম আছে? জীবনে ভাত মাখাতে পারতাম না। বুড়া আঙ্গুল নাই, কিন্তু ভাত মুখে দেওয়ার সময় এই যদি না ধরি তাহলে গোল বানানো সম্ভব নয়, মুখে দেওয়ার সময় লাড্ডু বানিয়ে দেখা সম্ভব নয়। খাওয়ার সময় কি করে লাগতো? এই কাঁটা চামচের মতো ভাতের নিচে হাত ঢোকা দিয়া। আপনাদের মজা লাগতেছে, হাসেন, আমার দুঃখ নাই, বেদনা নাই, কিন্তু আমি অনুরোধ করি, আমি যা বলি বোঝার চেষ্টা করেন। কথা ঠিক দেবে? ঠিক। মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, 2টি ঠোঁট দিয়েছেন। এই ঠোঁট যদি না থাকতো জীবনে পানির চুমুক দিয়ে খাইতে পারতাম না, কোনোদিনও পারতাম না। আপনি গ্লাসে মুখ দিয়ে ঠোঁট না লাগায় চুমুক দিয়ে খাবেন না, সম্ভব নয়। ওই দাঁতের উপর দিয়ে ডালি দিয়ে গট গট করে খাওয়া লাগতো, অথবা ওই জানোয়ারের মতো জিহ্বা বের করে পানিতে সাইটি খাওয়া লাগতো, চুমুক দিতে জীবনে পারতেন না। আল্লাহ পাক মুখের ভিতরে জন্মের পরে পরিমিত বয়সে দাঁত দিয়েছেন। এই দাঁতগুলি ছিল নরম, বেশি শক্ত নয়। আমি নাম দিয়েছি, এগুলি ছিল আনসার বিডিবি, বেশি শক্তিশালী নয়। এরা মোটামুটি এই মানে বাড়িতে পাহারা দিত। এই দাঁত দিয়া, এই আনসার বিডিবি দিয়া ওই গরুর ওই গিরের হাড্ডি চাবায়া ভাঙা কিছুতে সম্ভব ছিল না। আল্লাহ পাক দেখলেন ওইগুলি দিয়ে শুধু ওই মুড়ি চাবানো যায়, বিস্কুট খাওয়া যায়, হাড্ডি চাবানো সম্ভব নয়। আল্লাহ পাক 7 বছর পরে ওইগুলি সব উড্র করে নিলেন, আনসার বিডিবি উড্র করে নিলেন, ওইখানে সেট করলেন র্যাব বিজিপি, যাতে করিয়া হাড্ডি উড্ডি যা কেন আছে সব সুরমা। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আল্লাহ দিলেন। আচ্ছা, দাঁতের কাজ হলো, মুখে যখন খাদ্য দাঁত দিছি ওটা শুধু চাবানি ওদের কাজ। কারণ হলো চাবাবে কেন? ওই ভাতের ভিতরে, ওই রুটির ভিতরে কোনো খাদ্যের ভিতরে কোনো কাঁচের কোনা আছে কিনা, কাঁচ ভাঙা আছে কিনা, পাথর কুচি আছে কিনা, যদি থাকে পেটের ভিতরে গেলে গন্ডগোল হবে। কেন গন্ডগোল হবে? পেটের ভিতরে নাড়ি বুড়িগুলি স্পর্শকাতর, নরম, গিয়ে কাঁচ সরাসরি
ছিদ্র করে ফেলবে, অপারেশন ছাড়া লোকটা আর মাজবে না। আল্লাহ তাবারকাল্লাহ এটাকে ছাঁটাই বাছাই করার জন্য এই খাদ্যগুলি থাপাস থাপাস করে আমরা চাবাইলাম। চাবানোর কাপ মোটামুটি শেষ। তখন দাঁতগুলি বলে, মাঝখানে একটা বিচারে বসে আছে, তার নাম হইল সাবাদাইন লিসানা, মানে একটা জিব্বা, ওটা সুপারভাইজার। ডাক দিয়ে বলে, সুপারভাইজার সাহেব আমাদের কাম শেষ। আমরা কিন্তু একবার চাবাই নাই, মুখে দিয়ে বারবার 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 খালি তুলো ধোনা করছি। করার পরে বলে, আমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলাম, আপনি তলদেশে পৌঁছা দেন, ভিতর বাড়িতে দেন, কোনো গন্ডগোল নাই। জিব্বা বলে, তোদের কাজ তোরা করেছিস, কিন্তু আমি শেষবারের মতো চেক না করিয়া ওই পেটের দিকে দেব না, যেহেতু কিছু থাকলে গন্ডগোল হবে। এবার জিব্বাটা চাবানো খাদ্যটা জিব্বার তালুতে নিয়ে উপরে তালুর সাথে আস্তে করে একটা ট্যাঁস মারে। আমরা তো খেয়াল করি না, খালি শুধু হাঁসের মতো। ওটা আপনারা বোঝেন না, আমি অত বলা দরকার নেই। এই জিব্বা চর্বিত খাদ্যটা মাঝখানে নিয়ে উপরে তালুর সাথে আস্তে করে একটা চাপ দেয়। ভিতরে দেওয়ার আগে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই জিব্বা বলে দেয়, না না না, এটা এখনো তলদেশে দেওয়া যাবে না। কারণ হলো, তোরা গোতাগুতি করে কামড়া কামড়ি করে মারামারি করে তোরা যেটা ধরতে পারিস না, আমি জিব্বা সেটা ধরে ফেললাম। সেটার নাম হলো ধানের একটা সাধারণ তুষ। তুষের মতো সূক্ষ্ম প্রাণীকে, সূক্ষ্ম বস্তুকে জিব্বা ধরে ফেলে। কত বড় পাওয়ারফুল জিব্বা আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। শুধু আমরা কথা বলি, গাল মন্দ করি, কোনো হিসাব করি না। কবি নুরুল ইসলাম যশোরবাড়ি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে একটা কবিতা লিখেছেন। তার মধ্যে উনি উল্লেখ করেছেন, হাত পা চকমক নাক কান সবই তোমার দান, অন্তর থেকে ওঠে কথা শ্রুতি লাগে কেন। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, পানির পেটে মাছ, বমির পেটে কতই সম্পদ, লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাতে, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। আত্মার মতো মহাশক্তি তুমি রেখেছ গোপন করে, তাই তো মোরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাদের খুঁজেই নাই পায়। জিহ্বাটা গলার ভিতর থেকে গ্যার গ্যার করে বের হয়, আর স্টার্ট করে কথাগুলি বের করে দেয়। আল্লাহ পাকে বলেন, আর রহমান আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জিহ্বা দিয়েছি কথা বলার জন্য বাদান রে। এই জিহ্বা দিয়া কোটি 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 কথাগুলি বললাম, একটা দিনের জন্য জিহ্বা কোনোদিন ফেল করে নাই। জিহ্বার উপরে ভাগে একটা দুইটা নয়, 10,000 বুট টেস্ট বুট দিয়েছেন, যার নাম হলো খাদ্য শাখার মেশিন। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের জিহ্বার উপরে 10,000 টেস্ট বুট দিয়েছেন। জিহ্বায় দেওয়ার সাথে সাথে বলে, এটা মিষ্টি যত পারিস খা। যদি ঝাল খাই বলে ঝাল খাইস না, পেটে ডিস্টার্ব হবে। যদি লোনতা খাই বলে দেন লোনতা লোনতা। বাদান নেই, এই মধু যদি শরীরের যে কোনো জায়গায় লাগাই বলতে পারে না এটা মিষ্টি। যদি গালে যে থতমার উপরে লাগাই তাও বলতে পারবে না। জিহ্বায় দেওয়ার সাথে সাথে বলে, এটা মধু, এটা মিষ্টি খা, সুইট জিনিস খা, যত খাবি তোর মজা লাগবে, অসুবিধা হবে না। বাদানরে জিহ্বার এরকম ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, এটা হিসাব দেবেন না কেমনে আপনি ভাবে। জিহ্বা পাওয়ার পরে যা খুশি তাই করলেন, যা খুশি তাই বললেন। চোখ আল্লাহ দিয়েছেন বলে যা খুশি তাই দেখলেন। পা দিয়েছেন বলে যেখানে খুশি রওনা দিলেন, সেখানে যাওয়া যাবে কি যাবে না হিসাব করলেন না। হাত আছে বলে যা তা ধরলেন, হারাম হারালের কোনো তোয়াক্ক করলেন না। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের কোনোদিনও ছাড় দেবে। এত নিয়ামত দিয়েছেন বাদান রে, যদি বলতে চাই 2-4 দিনে সম্ভব হবে না শেষ করা। আমি সামনের দিকে চলি গো। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ মাকাবির, কিছু হায়াত দিয়ে জমিনে দিয়েছি, বিচরণ করতে থাকো। এমন একটা সময় আসবে গে, সময় আসবে গো, তোমাদের শেষ ঠিকানা হবে কবর। আর কবর কবিরা ডাক দিয়ে বলেন, মরণ থেকে যতই পালা মরণ তোমার নেবে গে রে।
যদিও সুদূর উঠতে পেলাও আকাশে পানে লাগিয়েছে রে মুসাফির হায় হাম সব কয় আখের কো ঠিকানা কুই আগে রওয়ানা হ কুই পিছে রওয়ানা বাদান রে এই জীবনের শেষে এমন একটা যাওয়া লাগবে তার জায়গার নাম হলো কবর আর কবর হাত্তা জুরতুমুল মাকাবির জীবনের ভয়ে কবর হলো শেষ ঠিকানা কবরে গেলে কি অবস্থা হবে গো বৈজ্ঞানিক রিসার্চ করে করে বলেছেন মরা মানুষ যখন কবরে শায়িত করা হয় 10 জন ব্যক্তির বাদে আর সব মানুষের পচন শুরু হবে গো মাথার চুল সারা শরীরের পশমগুলি 7 দিনে ঝরে যাবে একটা পশম বাকি থাকবে না চুল পড়বে পশম পড়বে খুলবে 10 দিনের ভিতরে এত সুন্দর পোশাক আল্লাহ দিয়েছিলেন সারা একটা সারাও থাকবে না সব আস্তে করে ঝরে যাবে গায়ে পছন্দ ধরবে চামড়া পছন্দ ধরবে পেটটা ফোলা শুরু হয়ে যাবে গো এমন একটা সময় যখন আসবে পর্যায়ে আসবে পেটটা নাভির ওখান থেকে বরাবর ছিটকে ফুটে পড়ে যাবে নারী বুড়িগুলি কবরের চতুর্দিকে ছিটকে পড়বে বাইরের থেকে কোনো পোকা দেওয়ার দরকার পড়বে না এই নারী বুড়ির ভিতর থেকে আমার আল্লাহ আলবদ পোকা বানায়া দেবে দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য তার সামনে খাওয়া শুরু করবে খাইতে 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 নারী বুড়ি এবারে স্যার গোস্তগুলি স্যার চামড়াগুলি পর্যন্ত স্যার বাদানটা একটু চামড়া গোস্ত পড়তে কিছুই অবশিষ্ট থাকবে না ভিতরে একটা জিনিস থাকবে কিছুদিন থাকবে তাও শেষ হয়ে যাবে তার নাম হলো শিরা উপশিরা কবি ডাক দিয়ে বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে ধরা দামে সবই রবে আমি যাব চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ সকলই হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ আমার চর্মচর পচে গলে যাবে শিরে উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডুবার মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে কবরের ভিতর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রূপের গৌরবে তুমি সাদিয়াছ সাদ সোনা দানা কত কি আর রাধকি পোশাক প্রাণ পাখি উড়ে যাবে শূন্য দেহ পরে রবে শরীরে জড়াবে সেদিন মার্কিন থান রে মন আমার কেন বান্ধ দালান ঘর বাঁধন রে ওই পোকাগুলি গোস্ত চামড়াগুলি খায়াল শেষ করে দেবে 60 দিনের ভিতরে শরীরের শিরা উপশিরাগুলি খাওয়া শুরু করবে খাইতে খাইতে 7 দিনের দিন সব শেষ কিছু নাই ও ভাই বাদানরা একটুকু চিন্তা করো না এত সুন্দর দেহ মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে 7 দিনের ভিতরে শরীরের হাড্ডি গুড্ডি ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না পোকাগুলি খাদ্য অভাবে কিছুদিনের ভিতরে মরে সব ফর্সা হয়ে যাবে যেমন জন্মেছিল তেমন মরে ফর্সা হয়ে যাবে কাপনের ভিতরে শুধুমাত্র হাড্ডিগুলি পরে থাকবে গো দেখা যাবে মানুষটা শোয়া যেমন ছিল তেমন চামড়া গোস্ত বলতে কিছুই নাই হাড্ডি গুলটি টান টান যেমন আছে গো কিন্তু কারো জয়েন্ট একত্রিত থাকবে না আঙ্গুলের মাথা ধরে টান দিলে এই কবজা থেকে খুলে যাবে এইখান থেকে টান দিলে মিডিল থেকে খুলে যাবে এইখান থেকে টান দিলে গোড়ার থেকে খুলে যাবে কবজা থেকে খুলে যাবে হাতের মিডিল থেকে খুলে যাবে একেবারে গোড়ার থেকে খুলে যাবে হাড্ডি গুড্ডি একটা আমান থাকবে না আর জয়েন্ট থাকবে না যদি বলেন মানি না কবর ঘুরতে যাবে দেখবেন কবরের ভিতরে পুরাতন কবরের হাড্ডি গুড্ডি আছে একটা হাড্ডি গুলটি আমান বলতে কিছুই নাই এটা দেখার পরেও কি তোমার হুঁশ হয় না
কেমনে নামাজ পড়ে বিছানায় ঘুমায়া যায়। মনে করেছেন আল্লাহ ধরবেন না, হতেই পারে না। আল্লাহ পাক ধরবেন, এমন দ্বারা ধরবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এমন দ্বারা ধরবে গো, যেই ধরার উপরে দুনিয়ার কোনো মেশিন তৈরি হয় নাই, তার চাইতে জোরে ধরতে পারে। আমার আল্লাহ এমন দ্বারা ধরবে, লোকটা যদি মুমিন হয় তাও ধরবে, যদি কাফের হয় তাও ধরবে, কাউকে বাদ দেওয়া হবে না। লোকটা যদি মুমিন হয়, মুসলিম যদি হয়, যদি দিনদার হয়, আজরাইল আসবে সহযোগী রহমতের ফেরেশতা 500 সঙ্গে করে আনবে। 500 মাথার কাছে বসে আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের রহমতের ডাকের দিকে চলে আসো, চলে আসো। বাদান রে, এই লোকটা মরণের যন্ত্রণা পাবে না। ডাক শোনার সঙ্গে সঙ্গে যখন আত্মাটা মুখের কাছে আসবে, আজরাইল আস্তে করে হাত দিয়ে যখন ধরবেন, ধরার সঙ্গে সঙ্গে কারাকারি শুরু হবে। একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এমনি করে 500 ফেরেশতা সারিবদ্ধভাবে একের পর এক নিবে আর আনন্দ ফুর্তি করবে। বলে কেমনে করবে বুঝলাম না। আপনি যদি কপাল পোড়া হন, আপনি আপনাকে কে বোঝাবে ভাই? এবার লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের সোনার ছেলেরা, ফুটবলারেরা অথবা ক্রিকেট প্লেয়াররা বিদেশে খেলার জন্য যায়। ওখান থেকে যখন প্রথম মেডেলটা নিয়ে যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যখন আসবে, কবে আসবে? আগামী 27 তারিখ বা 28 তারিখ বা 30 তারিখে আসবে। বাদাম এই দেশের সোনার যুবকেরা তাদেরকে রিসিপশন জানানোর জন্য বিমানবন্দরে 2 দিন আগেই যায়, ভিড় জমায়া দেয়, হাজার হাজার লোক সেখানে যায়। বিমান থেকে বিমান অবতরণ করলো, সোনার ছেলেরা মেডেল নিয়ে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসে, এবার কারাকারি শুরু হয়, কারাকারি শুরু হয়। এবার বলে, তোমরা নাড়াচাড়া করছো, বিজয় করে এনেছো, তোমাদের হাতে এটা শোভা পায় না, দাও আমার কাছে দাও। এই নিয়ে কারাকারি শুরু হবে। একজনের চাইতে আর একজন নাই এমনি ভাবে কৌতূহল করে। এটা দুনিয়ার শিক্ষা। আমার আপনার আত্মা যদি মোমেন হয়, ফেরেশতা মণ্ডলে গুলে এমনি করে একের পর এক কারাকারি শুরু করে, নিয়ে তার আনন্দ ফুর্তি করতে করতে আসমানের দিকে রওনা দেয়। সুগ্রাম চতুর্দিকে চড়ায় দেয়, আমাদের কান্নাকে কিন্তু পৌঁছায় না। প্রথম আসমানে যায়, বলা আরে আল্লাহ পাকের খাঁটি বান্দাকে নিয়ে যেতে দাও, আমার কাছে দাও। এবার প্রথম আসমান যায়, দ্বিতীয় আসমান যায়, যাইতে যাইতে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। আর যদি নাকান্দা হয়, যদি গুনাহগার হয়, আজরাইল মাথার কাছে বসে ওই আযাবের ফেরেশতাদের বলে, কাম শুরু কর, দেরি করিস না, এই কয়েক সেকেন্ড দেরি আছে, এর ভিতরে আত্মাটা হলকমের মুখের কাছে আন, আমি শুধু ধরবো, বের করার দায়িত্ব তোদের। আন, টাইনিয়ার সিরিয়ার বের করি আন। আল্লাহ পাক তাও বলে, আন্নাদিয়াতি গারখাব আর নাশিতাতি নাশতাব। ফেরেশতারা একেবারে অথই পানির নিচে ডুব দিয়া, একটা মানুষ যদি শালুক তুলতে যায়, এটা বুঝতে পারবেন ভালো বুঝতে পারবেন যে এই লোকটা শালুক তোলার অভ্যাস আছে। বাড়িতে একটা পাতিল নিয়ে যায় বিলির ভিতরে, এবার উপরে পানাগুলি বাজতেছে, পানাগুলি টান দিয়ে ধরে, এবার শালুকের গোড়া টার্গেট করে হাতায় হাতায়। আর যদি পানি কম হয়, জাবুর দিয়ে শালুকের গোড়া যখন পায়, ড্যাপের গোড়া যখন পায়, যদি মাটিটা নরম হয়, ভিতর দিয়ে হাত ঢোকায় দিয়ে মোচড় দিয়ে টান দিয়ে যখন ওঠায়, যতগুলি শিংগুলি ছিল মটমট করে ছিঁড়িয়ে উপরে যখন উঠে আসে, যদি মাটি শক্ত হয়, একটা অস্ত্র নিয়ে যায়, মাটি নরম করে খোঁচায়া ভিতরে দিয়ে চাঁট দিয়ে যখন উঠায়, তখন মটমট করে সব শিকড়গুলি ছিঁড়িয়ে যায়। ঠিক নেবে ঠিক, শালুক তার হাতের ভিতরে তখন আছে। বাদান রে উঠা, নিচের থেকে উঠে আসলো, উপরের জয়েন্ট এখনো ঠিক আছে, পাতার জয়েন্ট ঠিক আছে, ড্যাপের জয়েন্ট ঠিক আছে, লালির জয়েন্ট ঠিক আছে। বাদান ওই লোকটা ওই শালুকটা যখন ধরে উপরে মোচড় দিয়া আস্তে করে মোচড় দিয়ে ছিঁড়ে দেয়, সঙ্গে সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই যখন বিচ্ছিন্ন হয় বাদান রে, আর কোনো জংশন থাকে না। ওই আজরাইল ওই শালুকের মতো ফেরেশতা মণ্ডলগুলি এই সারার গোড়ার থেকে টিপ দেওয়া শুরু হয়, একেবারে সারার গোড়ার থেকে।
সব গোড়ার তারার থেকে টিপ দেওয়া শুরু হয়। টিপতে 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 পাও থেকে টিপতে টিপতে সারা শরীর মর্দন করতে করতে আত্মাটা আর বহু জায়গায় দৌড়ানো শুরু করে, পালানো শুরু করে। যাওয়ার কায়দা নাই, ভাগানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো ভাবনা নাই। কে টিপতে টিপতে যখন মুখের কাছে আনে আস্তে করে ধরে, এবার দিতে চায়, ওই ফেরতা নেয় না, বলে পচা গন্ধ আত্মা আমরা নেব না। ও ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ, একজন নামাজিও মানুষ, বেনামাজিও মানুষ। কি অবস্থা হবে সেই দিন গো? আমি যদি গুনাহগার হই, আমার আত্মাও ফেরেশতারা নিতে যাবে না।